মম, নম্রতা আমার গেস্ট, ওকে এখানে আমি ইনভাইট করেছি। হ্যাঁ দাদু দিদা, থ্যাংক ইউ সো 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 মাচ যে তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। মম, আপনি তো জানেন আজকে আমার জন্য কত ইম্পর্টেন্ট দিন। আজকে যদি আমার বাড়ি থেকে কেউ না আসতো তাহলে সত্যি আমার খুব খারাপ লাগতো, কিন্তু অল দি থ্যাঙ্কস গোস টু নম্রতা। ও সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। তুমি তাহলে তোমার প্রমিস রাখলে? হ্যাঁ মম, এখন তো আর আমি একা নই, দেখো আমার মামা বাড়ি থেকে সবাই এসেছে, আমার দিদা, দাদু, মামা, বড় দাদু, বড় দিদা, আর আমার বোন নম্রতাও। আমার একটা কথা ভালো মতো জেনে রাখ নম্রতা, যদি আজ তুই আমার ছেলের আনন্দে কোনো রকম বাধা সৃষ্টি করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে নম্রতা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো, লেটস এনজয়, লেটস হ্যাভ ফান। মামা আপনিও আসুন না, চলো। খুব বেশি মজবুত নয় এই দড়িগুলো। এটা যখন নম্রতার উপর পড়বে বাঁচার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার কাজ শুরু করা যাক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা একে অপরকে ছাড়া কখনো থাকতে পারবো না, রাইট? রাইট। তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানতে পারে না, এমনি তো তুই কেউ বিয়ে করবে না। কংগ্রাচুলেশনস মল্লিকা। থ্যাঙ্কস। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকে আমার আর নম্রতার আশীর্বাদ হতো। तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, কংগ্রাচুলেশনস ঈশান। बारियां जान बारियां, हारियां Thanks. पे दिल हारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। মম, এই হিয়া নম্রতাকে ইনভাইট করার কি কোনো দরকার ছিল? তাদের মুডটাই নষ্ট করে দিল। চুপ করে থাক। এই তো ঈশানের গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, এখন এমএলএর বউ হয়েছে যে। এখন তো ওকে সারাক্ষণ নিউজে দেখা যায়। আমি তো শুনেছিলাম ওর শরীর খারাপ থাকে, কিন্তু ও তো খুব সেজে গুজে এসেছে। এইরকমইও ছাড়ো আমাদের কি। ঈশান, হিয়া, চলো, পুরোহিত মশাই অপেক্ষা করছেন তো, নিয়ম শুরু করতে হবে। ম্যাডামের নিচে এসে দাঁড়ালেই আমি আমার কাজ সেরে ফেলবো, না হলে অদিত স্যার আমাকে ছাড়বে না। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না নম্রতা। খুব অহংকার না তোমার? তোমার প্রেমিকের আশীর্বাদেই তোমার জীবনের শেষ দিন হবে।
আপনারা নিয়ম শুরু করুন। কেমন আছেন মিসেস কাপুর? আমি ভালো আছি। আপনার হাজবেন্ড আসেননি? আসলে উনি একটু বিজি আছেন। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, এমএলএ হয়ে গেছেন, কাজ তো থাকবেই। আরে উনি কেন আসবেন? তুমি জানো না? ইয়েস, এবার ম্যাডামের নিচে চলে এসেছেন। এবার তো আপনার গেম ওভার ম্যাডাম। নম্রতা কোথায় চলে গেল? মম এসে গেছে। ও মাই, কি জেসমিন? তুমি এসেছো, থ্যাংক ইউ সো 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 মাচ। আই লাভ ইউ মম। আমাকে আই লাভ ইউ বললি তুই? আমি তো ভেবেছিলাম এটা শুধু এখন থেকে তোর হিরোই শুনতে পাবে। এক সেকেন্ড, ঈশান এসো না, এসো। মম, ঈশান। নমস্কার। আমি আর মম একদম একে অপরের জেরক্স কপি না? হ্যাঁ। যাও প্রণাম করো, বেঁচে থাকো। ভেরি নাইস জুটি, ওপরওয়ালা মঙ্গল করুন। মম, ইনি আসুন না, ইনি হলেন ঈশানের মা আর এই হলো ঈশানের বোন। নমস্কার। নমস্কার। এইসব আপনাদের জন্য। কোথায় রাখতে হবে একটু বলে দিন। এত কিছু আনার কি দরকার ছিল? আরে দরকার কেন হবে না? আফটার অল আমি হিয়ার মা, এইটুকু তো কর্তব্য আমার। আরে মম, এসব কথা পরে বললে হয় না? এত কিছু কি দরকার ছিল? আগে চলো, দিদা দাদু এসেছে আর বাকি সবাই এসেছে, দেখা করে আসি ওদের সাথে। এসো না, চলো।
এই নম্রতা ম্যাডাম আবার কোথায় চলে গেলেন? আরে বাহ, আজ তো আমি খুব খুশি হয়েছি তোমাদের সবাইকে এতদিন পরে দেখে। একেই তো বলে মামার বাড়ির আদর। আরেকটা জিনিস দেখেও খুব খুশি হয়েছি আমি। ভাগ্যিস তোমরা সবাই হিয়ার সাথে সেরকম ব্যবহার করনি যেমনটা আমার সঙ্গে করতে। খুব ভালো করে মনে আছে আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণের জন্য তোমাদের কাছে হাত জোর করে দাঁড়াতে হতো আমায়। মম প্লিজ, তুমি প্লিজ কিচ্ছু বলো না দিদা দাদুকে। নম্রতা অনেক কনভিন্স করে সবাইকে এখানে নিয়ে এসেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সো সরি বাবা, সরি মা। আরে মামি, নমস্কার, তুমিও এসেছো? তুই আর শোধরালি না। তুমি শুধরোতেই পারলে না। আসলে কথা বলে না, বাচ্চা যদি একবার বিগড়ে যায় তাকে শোধরানো শুধু কঠিনই নয়, অসম্ভব। নমস্কার। ও, তুমিও এসেছো? অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ। ভালোই তো প্ল্যানটা করেছিস। প্রেসের লোকজন কখন আসছে? প্রেসের লোকেরা এসে গেছে রেড। স্যার 5,000 ভোটে জয়ী হয়ে আপনি জনতাকে কি বলতে চাইবেন? দেখুন, আমি আপনাদের কিচ্ছু বলতে চাই না, প্লিজ আজকে না। কিন্তু কেন স্যার, আমরা কি কোনো ভুল করেছি? আই ডোন্ট নো, এটাকে আপনাদের ভুল বলবেন না, আপনাদের জব। কিন্তু আমার বউকে যেভাবে আপনারা অত্যাচার করছেন সেটা আমার একদমই ভালো লাগছে না। কামন গাইজ, ও তো একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছিল। আর এমন কি ব্যাপার, যখন একজন মানুষ তার অনুভূতিগুলোকে নিয়ে বেশি ভাবতে শুরু করে, জীবনের বিভিন্ন ওঠাপড়াকে নিজের চোখের সামনে দেখে, যে কোনো মানুষেরই তখন সাইকোলজিস্টের প্রয়োজন হতে পারে। দেখুন, মিডিয়ার কাজ হলো লোকেদের জাগানো, আর আপনারা যেভাবে রিপোর্টিং করছেন তাতে মনে হচ্ছে যে সাইকোলজিস্টের কাছে যেই যায় তারই হলো মাথাটা খারাপ। দিস ইজ রিডিকিউলাস। দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ওয়াইফের ব্যাপারে আপনারা উল্টোপাল্টা লিখবেন না। ওর ছোটখাটো ব্যাপারগুলোকে এত বড় করে তুলবেন না। নম্রতা একজন খুব বুদ্ধিমতী আর খুব সাহসী মেয়ে। ওর শুধু আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টের প্রয়োজন, ব্যাস, আর কিছু না। এনিওয়ে, আপাতত ওর দাদু দিদার কাছে আছে, ওরা ওর খেয়াল রাখছে, আর আমরাও প্রতি মুহূর্তে সবসময় ওর সঙ্গে আছি। থ্যাংক ইউ। এই তো দেখছি আমাকেও টপকে যাবে। বাহ অদিত, বাহ। What a man Mr. Odit is. তোমার গিফট স্পেশালি ফর ইউ। সত্যি অনেক দামি আর সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু আমি এটা নিতে পারবো না। আমার দিদা একটা রুল বানিয়েছিল যে আমাদের পরিবারে যে মেয়ে বউ হয়ে আসবে সে শুধু 1 টাকা আর একটা নারকেল নিয়ে আসবে, ব্যাস। এটা আপনি আপনার কাছে রেখে দিন। আরে এটা কেন বলো তো, এটা তো ভীষণ অন্যায়। মম, এখন কিন্তু আমাদেরও এই রুলটাই মানতে হবে। ওকে, আই এম সরি, বাট আমার কাছে দুটোই নেই। আমি দেখছি। নারকেল নিয়ে আয়। Congratulations. থ্যাংক ইউ সো মাচ আন্টি। এখন আমার মেয়ে যখন এতেই খুশি, আর কি করা যাবে। তুমি হতে পারো এএসপি, কিন্তু আমিও মিসেস জ্যাসমিন। একটা জিনিস খেয়াল রাখবে, আমার চোখ কিন্তু সবসময় তোমার দিকে থাকবে। মম, তুমি কেন? আরে আমি তো মজা করছিলাম।
প্লিজ আন্টি, আপনি যতটা চান নজরে রাখতে পারেন। আমার কাছে লুকোনোর মতো কিছুই নেই, আর আমি কখনো আপনার মেয়েকে কোনো মিথ্যে বলিনি। আমার কাছে যা কিছু আছে ওর সামনেই আছে। এখানেও দেখছি বাজে কথা বলা শুরু করে দিয়েছে। মেয়েটার জীবনের কথা অন্তত ওর ভাবা উচিত, নিজের মেয়ের জীবনে না অশান্তি ডেকে আনে। এটাই সঠিক সুযোগ। আমার কেন বারবার মনে হচ্ছে যে নম্রতা কোনো একটা বিপদে পড়তে চলেছে। এবার ম্যাডাম এটা নিচে এলে আমি আমার কাজ করে দেব। নম্রতা! যেমন মা ছিল ঠিক তেমন হয়েছে মেয়েটা। নম্রতা, আমার দিকে তাকা, কিচ্ছু হয়নি তোর, ভয় পাস না। ঠিক আছে, ঠিক আছিস? ঠিক আছিস তো? দুই মেয়ে নাচছিল, কিন্তু ও শুধু নম্রতাকেই দেখলো। মুখে কাঁচ লেগে আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দাঁড়াও, যাও, আমি পার করছি। ঈশান, দিদা, আমি সাবধানে। সাবধানে বাবা। দেখে তো মনে হচ্ছে না যে লাইট স্ট্যান্ডটা নিজের থেকে পড়েছে। এটা কার কাজ হতে পারে? ওই লোকটার নয় তো? নম্রতা, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কি খুব বেশি লেগেছে?
থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলে। ভাগ্যিস তোমাকে যে কোনো ভাবে ঈশান বাঁচিয়ে নিল। উপরবেলা দয়ায় সবাই সুস্থ আছে। থ্যাংক ইউ সো মাচ। তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো ঈশান? কারণ নজর লেগেছে মনে হয়। আরে দারুণ ব্যাপার। আমার জামাই তো দেখছি সত্যিকারের হিরো। আরে ওর জন্য একটা হাততালি হয়ে যা। ধন্যবাদ ঈশান। দাদু, চিন্তা করুন না দাদু, সবকিছু ঠিক আছে। বেঁচে থাকো বাবা। শোনো, আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ জেনে শুনে করেছে। একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো আর 2-3 জন কনস্টেবলকে ডাকো। নজর রাখো। ঠিক আছে। হতে পারে লোকটা এখন এখানেই আছে। এই জিনিসগুলো পড়ে আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিও, আমি নিজে এসে ইনভেস্টিগেশন করব। ঠিক আছে। একজন স্কেচ আর্টিস্টকে ডাকো, আমি লোকটার মুখ দেখেছি। আচ্ছা, এবার দেখবো কি ওই লোকটা। ওকে স্যার। হ্যাঁ বান্টি, কাজ হয়েছে? সব গন্ডগোল হয়ে গেল স্যার। কি হয়েছে? ম্যাডাম বেঁচে গেছে। ওই ইন্সপেক্টর ওকে বাঁচিয়ে নিল। ওই অফিসার ঈশান। আর স্যার, আমি লুকিয়ে আছি স্যার। ওখানে আরো পুলিশের লোক ছিল, সবাই মিলে আমার পেছনে পড়েছে স্যার। ড্যাম ইট। কি হলো? কিচ্ছু হয়নি ড্যাড, ও এখনো বেঁচে আছে। ওই ঈশান নম্রতাকে আবার বাঁচিয়ে নিয়েছে। চিন্তা করছিস কেন? আরো সুযোগ পাবি। কতদিন আর ভাগ্যকে বাঁচাবে? আমি আর অপেক্ষা করতে পারবো না ড্যাড, যা করার এক্ষুনি করতে হবে। নম্রতাকে আমার হাতেই প্রাণ দিতে হবে। নম্রতা, তোর গল্প আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। কিন্তু নম্রতার প্রয়োজন কি ছিল এখানে আসার? ও নাটক করতে এসেছে নাকি? নম্রতা, আমি ওয়াশরুম যাচ্ছি। আমি যাচ্ছি তোমার সঙ্গে নম্রতা। না, আই এম ফাইন। মা সাবধানে যাস রে মা। সাবধানে। চেষ্টা করো আমার মেয়েটা যেন আজকের দিনে কষ্ট না পায়। আপনার তো খুশি হওয়া উচিত যে নম্রতা আপনার মেয়ের জীবনটা বাঁচিয়ে নিল। আশ্চর্য মানুষ আপনি। আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি একেবারেই সেরকম। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আমার
আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যখনই কিছু ভালো করার কথা ভাবি তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। হিয়া, তোর কিছু ফ্রেন্ড তোকে কংগ্রাচুলেট করতে চায়, কথা বল। হাই হিয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তোরা সবাই এখানে থাকলে ভালো হতো। Call your fiancé, we wanna talk with him. হ্যাঁ, আমি কথা বলাচ্ছি। মামা আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি? নম্রতা, নম্রতা তুই ঠিক আছিস? তুই এখানে কি করছিস? তুই চোট পেয়েছিস নম্রতা, আমার চিন্তা হচ্ছে তোর জন্য। প্লিজ দরজাটা খোল। আমার জন্য চিন্তা করিস না ঈশান। আজকে তোর এনগেজমেন্ট, সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে। প্লিজ চলে যা, তুই যা এখান থেকে। দেখ ঈশান, তোর আজ হিয়ার সাথে থাকা উচিত। আজ তোদের স্পেশাল ডে। প্লিজ এখান থেকে চলে যা। তোর কি হয়েছে নম্রতা? আমার কিচ্ছু হয়নি ঈশান। দেখ, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজ তোর এনগেজমেন্ট, আর তুই জানিস এমনি লোকজন আমাদের ব্যাপারে অনেক কিছু বলছে। তাতে আমাদের অতীতের ব্যাপারে এখানকার প্রত্যেকটা মানুষ জানে। আর তোর স্পেশাল ডেতে আমি চাই না যে কেউ আমাদের ব্যাপারে কথা বলুক বা ওরা কোনো সুযোগ পাক। ইয়ার কতটা খারাপ লাগবে বলতো? আর আমার যে খারাপ লাগছে সেটার কি? আমিও তো মানুষ, আমারও দুঃখ হয়, আমারও তো কষ্ট হয়। কষ্ট তো আমারও হচ্ছে ঈশান। কিন্তু এখন আর কি করব? কষ্টটা সহ্য করতেই হবে, তোকেও আর আমাকেও। তোকে আমাকে ভুলতেই হবে ঈশান। এখন আমি পথ ভোলা এক পথিকের মতো ঈশান, যে তার গন্তব্যের ব্যাপারে জানে না। কিন্তু তুই তো জানিস, তুই যা নিজের গন্তব্যে, কেন আমার পেছন পেছন ঘুরছিস? আর ঈশান, হিয়া প্রচন্ড বিশ্বাস করে আমায়। প্লিজ। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি। কিন্তু নিজের অভ্যেসটা বদলাতে পারছি না। কিন্তু এখন বদলাতে তো হবেই ঈশান, বদলাতে হবেই। বদলাতে পারছি না। আর যদি লোকেদের এতই চিন্তা থাকে তোর, তাহলে তুই এখানে এলি কেন? ঠিক বলেছিস, আমার এখানে আসাটাই উচিত হয়নি। তাহলে কেন এলি বল? এটা দেখাতে যে আমরা দুজনে কি কি হারিয়েছি, নাকি এটা দেখাতে যে তোর এসবে কোনো যায় আসে না? না, আমি এইটাই দেখাতে এসেছি যে আমাদের রাস্তা এখন আলাদা হয়ে গেছে। আর সেই রাস্তায় আমরা আলাদা আলাদা যাচ্ছি, একে অপরের থেকে দূরে। ব্যাস। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো যাবে না নম্রতা। আমি জানি যে এইসব কিছুই অদিতের জন্য। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি একদমই হতে দেব না। এসবের মধ্যে অদিত কোথা থেকে এলো? কি মনে হয় তোর এই যা কিছু হয়েছে সেটা এমনি হয়েছে? ও তোর ক্ষতি করতে চায় নম্রতা। আমি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। একবার জানতে পারলে তোকে দেখিয়ে দেবো যে এটা ওরই কাজ।
ওই লোকটার জাল থেকে তোকে বার করতে না পারা অবধি আমাদের বারবার দেখা হবে নম্রতা। এদের মন আজও একে অপরের সঙ্গে জুড়ে আছে আর সারা জীবন তাই থাকবে। স্যার হয়ে গেছে। এই ছিল 100% এই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ স্যার। স্যার আপনি একদম ঠিক বলেছিলেন, এসব জেনে শুনেই করা হয়েছে। এই দেখুন স্যার, এইসব আমরা লাইট হোল্ডারের ওখানে পেয়েছি যেখানে দড়ি কাটা হয়েছিল। আমি জানতাম কেউ না কেউ ইচ্ছা করে এটা করেছে। এই সেই লোকটা। শোনো, এর কপিস বার করো। ওকে স্যার। আর আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, চেকপোস্টে লাগাও। একে খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব দরকারি। শোনো, এটা ল্যাবে পাঠাও। আর তুমি? ইয়েস স্যার। তুমিও। ইয়েস স্যার। তোমরা দুজন নম্রতার আশেপাশেই থাকবে। ওকে স্যার। মনে রেখো, জীবনে ঝুঁকি আছে। ওকে স্যার। যদি কোনো রকম আপডেট পাও সবার আগে আমায় ফোন করবে। ওকে স্যার। কোনো গন্ডগোল যেন না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আমি এই ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। আমার মন বলছে কে অদিত পাঠিয়েছিল। আচ্ছা, এটা সত্যি অদিতের কাজ নয় তো, যেমন ঈশান বলছিল? ঈশানের কথা যেন সত্যি না হয়। আমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আর আমায় হিয়া আর ঈশানের থেকেও দূরে থাকতে হবে। আমার জীবনের দুর্ভাগ্যের ছায়া আমি ওদের জীবনে পড়তে দেব না। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি, কিন্তু নিজের অভ্যেস বদলাতে পারছি না। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো মুছে যাবে না নম্রতা। মা, ওয়াও, কি সারপ্রাইজ দিলে তুমি। সবাই শুধু তোমাকেই দেখছিল। আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছো। হিয়া, তোর আমার সামনে অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। তোর মা আমি, তুই না বললেও তোর কষ্টটা আমি অনুভব করতে পারি। দেখ হিয়া, আমি তোকে এই মুহূর্তে শুধু এইটুকুই বলতে পারি যে সুখ মানুষের খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন, আর যখন সেটা খুঁজে পাওয়া যায় তখন তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিতে হয়। মম, আমি বুঝতে পারছি না যে তুমি ঠিক কি বলছো। নম্রতার থেকে দূরে থাক। দেখতে পেলি না কিভাবে ও তোর অনুষ্ঠানে এসে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেল? তনু ঠিক এইরকমই ছিল।
যেমন মা তার তেমন মেয়ে। মম, হাউ ক্যান ইউ? মম, তুমি তো নিজের চোখে দেখলে যে নম্রতা কিভাবে আমার প্রাণ বাঁচালো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। মূর্খ মেয়ে। হিয়া, দয়া করে নিজের চোখটা একটু খোল। ও তোর প্রাণ বাঁচালো যাতে ঈশান ওকে দেখে আর ঈশান এসে ওকে বাঁচায়। এট দি এন্ড এটাই তো হলো, তাই না? মম, আই এম রিয়েলি সরি বাট আই ডোন্ট এগ্রি অন দিস। তুমি কি জানো নম্রতাই সেই মেয়ে যে ঈশানকে কনভিন্স করেছে আমার সাথে বিয়ে করতে। যদি নম্রতা এসব না করতো তাহলে আমার সাথে ঈশানের বিয়েটা কোনোদিন হতো না মম। এন্ড আফটার অল উই আর সিস্টার্স। তুই বোন, আমরা। কি হলো? বোন? আচ্ছা ঠিক আছে, তুই যখন এই টপিকটা তুললি তখন দুই বোনের একটা গল্প শোনাই তোকে। বেশ কয়েক বছর আগে দুই বোন ছিল যারা একটাই ছেলেকে ভালোবাসতো। ছোট বোনের মনটা খুব পরিষ্কার ছিল, তাই ও সবার সামনে এটা স্বীকার করে নিল যে হ্যাঁ, আমি ওই ছেলেটাকেই ভালোবাসি। আই লাভ ইউ বীর। কিন্তু বড় দিদি ছিল ভীষণ চালাক। প্রথমে তো সবাইকে এমন দেখাতো যে ওই ছেলেটার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই আর ওকে ছেড়ে দিল। আর তারপর আস্তে আস্তে কে জানে কিভাবে ছেলেটাকে নিজের বশে করে নিল। হিয়া, একটা কথা সব সময় মনে রাখিস, কখনো কখনো বোনেরাই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। হিয়া দেখ, এবার অনেক হয়েছে, তুই আমাকে সত্যি সত্যি বল, ঈশানের সঙ্গে তুই ভালো থাকিস তো? হ্যাঁ, ব্যাস তাহলে ঈশানকে এবার তোকে পুরোপুরি নিজের করতে হবে। পৃথিবীতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না হিয়া, আর স্পেশালি ভালোবাসা। ভালোবাসা তো পাওয়াই যায় না। তাই যদি তুই চাস যে তোর সাথে ঈশানের জীবনটা সুন্দর করে সাজানো হোক, তোদের ফিউচার সেফ হোক, তাহলে একটা কথা মাথায় রাখিস, তোদের দুজনের মধ্যে নম্রতার নাম কেন, ওর ছায়াটাও যেন না পড়ে। তোর আমার ব্যাপারে কোনো ভুল কিছু ভাবার দরকার নেই মা, কারণ আমি তোর খুশি নিয়ে সবসময় কনসার্ন থাকি। আমি শুধু এইটুকু চাই যে তোর এই বড় মনটা তোর আনন্দগুলোকে যেন কেড়ে না নেয়। আর সেই জন্য আমি এটা চাই যে তুই তোর আগামী 10টা দিন, যেটা তোর জীবনের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ প্রেশিয়াস দিন হতে চলেছে, সেগুলোকে তুই ওয়েস্ট হতে দিবি না। ওই দিনগুলোর মধ্যে একটা দিনও তুই কম্প্রোমাইজ করবি না। মাথায় থাকবে তো? হিয়া, হ্যাঁ তো কি ভাবছিস? প্রমিস কর আমাকে যে তুই 10 দিনের মধ্যে একটাও দিন স্যাক্রিফাইস করবি না। আই প্রমিস মম। তুমি যা যা বললে, I'll keep that in mind. Thank you so much for always loving and supporting me. আচ্ছা শোন, আমি কাল সকালেই দুবাই বেরিয়ে যাব, আর্জেন্ট বিজনেস ডিল করার আছে। আই এম সরি হিয়া, যদি আর্জেন্ট না হতো তুই তো জানিস আমি কোনোভাবেই যেতাম না। বাট ডোন্ট ওয়ারি, আমি বিয়ের আগে এখানে তোর সঙ্গে আবার দেখা করব। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ এভরিথিং ইন ইয়োর মাইন্ড। আমি জানি মম, তুমি যাও, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমি জানি যে এই সবকিছুই অদিতের জন্য হয়েছে। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি কখনোই হতে দেবো না। দাদু, যতই বিপদ আসুক না কেন, আমি অদিতের আসল রূপটা সবার সামনে আনবই। হ্যাঁ নম্রতা, ইউ হ্যাভ টু ডু ইট। দাদু, এই যে তোমার চা, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কিন্তু মা, তুই কোথায় যাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দাদু, আমার শরীর ঠিক আছে, আমি একটু মার্কেটে যাচ্ছি। নম্রতা, মা একটু কিছু খেয়ে যা। না দিদা, আমার অনেক দেরি হয়ে গেছে, এসে খেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু কোথায় যাচ্ছিস? লয়ারের কাছে। আমি লয়ারের কাছে যাচ্ছি কারণ আজ অদিতকে আমি ডিভোর্স পেপার পাঠাবো।
চল মা, আমি এখন যাবো তোর সাথে। না দাদু, তার কোনো দরকার নেই। তোমার বন্ধু লয়ার আঙ্কেলকেই হায়ার করেছি। উনি আমায় মার্কেটে ডেকেছেন কিছু সিগনেচার্স করার জন্য। একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে মা, কাল রাতে এইসব ঘটনা ঘটলো, আর কেন তুই বুঝতে পারছিস না রে মা? দাদু, গতকাল যা হয়েছিল ওটা শুধুমাত্র প্লিজ টেনশন করো না, সব ঠিক আছে। আমি তাড়াতাড়ি গিয়ে সাইন করেই ফেরত চলে আসবো, সত্যি। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ লয়ার আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাব। এদের নিশ্চয়ই ঈশান পাঠিয়েছে। ও বুঝছে না কেন? যদি এইসব করেই ও শান্তি পায়, তাহলে আমি আর কি বলবো? অটো, কি খবর বলো? ওকে, ওর সঙ্গে পুলিশ আছে? ঠিক আছে, তুমি নজর রাখো, বাকিটা আমি দেখছি। আজ তুমি বাঁচবে না নম্রতা, তোমার অ্যাক্সিডেন্ট আজকে হবেই হবে। আমি সব পেপারস রেডি করে ফেলেছি, কাল কোর্টে সাবমিট করতে হবে। এই ডিভোর্সটা হবে তো আঙ্কেল? মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু অদিত যদি ডিভোর্স না দিতে চায় তাহলে ওকে কারণ দেখাতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। আমার আর অদিতের ডিভোর্সের কথা 10 দিন পর্যন্ত কেউ যেন না জানতে পারে, প্লিজ। ওকে। এক্সকিউজ মি। 10 দিন পরে ঈশান আর হিয়ার বিয়ে, আর আমি চাই না যে ওদের বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। স্যার, এটাই সুযোগ, আপনি চলে আসুন। চলো যাই। হ্যাঁ, এসো। আজ তোকে ছাড়বো না নম্রতা। আরে ও তো ছেলে মানুষ, ও এইসব ব্যাপার বোঝে না, কিন্তু তোমরা তো বোঝো। জ্যাসমিনের সময়ও তোমরা এইসব করেছিলে, কত বুঝিয়েছিলাম তোমাদের, কিন্তু আমার একটা কথাও তোমরা শোনোনি। তোমাদের মনে আছে তো কি করেছিল ও? নম্রতা জ্যাসমিন নয়, ও ভালো করে জানে কি উচিত আর কি উচিত নয়। সত্যি তুমি অন্তত আমার কথাটা বোঝো। দেখো বৌদি, এখন সময় বদলেছে। মেয়েদের জন্য কিছুই বদলায়নি, যদি বদলাতো তাহলে নম্রতা এখানে থাকতো না। আমি তো বুঝতেই পারছি না, শুধু এটুকুই জানি উপরওয়ালা যেটাই করবেন আমাদের মেয়েটার জন্য ঠিক করবেন। আমি গুরুদ্বারে যাচ্ছি মেয়েটার জন্য প্রার্থনা করতে। ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ওর নামে প্রসাদ বানিয়ে সবাইকে বিলোবো, যাতে মেয়েটার সব বিপদ কেটে যায়। দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে ইচ্ছা করে মারিনি, লেগে গেছে। আমার নম্রতাকে রক্ষা করো, ওর সমস্ত বিপদ কাটিয়ে দাও।
কি হয়েছে কি হয়েছে কি কেউ কেউ জল নিয়ে এসো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আঙ্কেল আপনার কি হয়েছে? আঙ্কেল চোখ খুলুন। হ্যালো, অ্যাম্বুলেন্স? আঙ্কেল আপনার কি হয়েছে? আপনি চোখ খুলুন। ম্যাম প্লিজ আপনি বাড়ি যান, আমরা ওনার সঙ্গে যাচ্ছি। এইদিকে এসো, ম্যাডামকে বাড়ি পৌঁছে দিও, ঠিক আছে? চলো। এটা কি হলো? আমাকে মারতে আসেনি তো? এই দাঁড়াও 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 দাঁড়াও। নম্রতা, নম্রতা, কি হয়েছে তোমার? এত লাগছে কি করে? তুমি কি করছো এখানে? কাঁদছো কেন নম্রতা? বলো কি হয়েছে? আমি লয়ার আঙ্কেলের সাথে রোড ক্রস করছিলাম, আর ওই দিক থেকে একটা গাড়ি এলো আর ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল। ওনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। পুলিশ এসে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন। আমার হসপিটাল যেতে হবে, আমার আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা, নম্রতা প্লিজ কাম ডাউন। কিচ্ছু হবে না আঙ্কেলের, আমি বলছি তোমাকে কিচ্ছু হবে না। না ইয়া, আমার মনে হয় ওই গাড়িটা আঙ্কেলকে নয়, আমাকে মারতে এসেছিল। এটা কি করলাম? কি করলাম আমি? এটা মাথা খারাপ হয়ে গেছে। শোনো, এই গাড়িটাকে আগুন লাগাও, দুমড়ে দাও, যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো, কিন্তু এই গাড়িটাকে আমি যেন আর না দেখি। ইয়া, উনি আমার জন্য হসপিটালাইজড। ওই গাড়িটা আমাকে মারতে এসেছিল। আমাকে আঙ্কেলের সাথে দেখা করতেই হবে, আমাকে হসপিটালে যেতেই হবে। প্লিজ সামলাও নিজেকে, আমি বলছি তো একদম ঠিক হয়ে যাবে। হসপিটালে গেছে তো আঙ্কেল, কেন নিজেকে ব্লেম দিচ্ছ তুমি? এতে তোমার তো কোনো দোষ ছিল না। তুমি কান্না বন্ধ করো, চুপ করো। নিজের অবস্থাটা একবার দেখেছো? তুমি কোথাও যেতে পারবে না এখন। চলো আমার সাথে, বাড়ি চলো। না, আমার আগে হসপিটালে যেতে হবে, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা প্রথমে বাড়ি চলো, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নিয়ে যাবো। চলো আগে বাড়ি চলো প্লিজ। নম্রতা প্লিজ চলো। কি উল্টোপাল্টা বলছিস তুই? এসব কি করলি তুই? দুবার চেষ্টা করো, কিচ্ছু করতে পারলি না। ও বেঁচে গেল। ওই যে নম্রতা, ওই যে ওর প্রেমিক ছেলেটা, কি যেন নাম ওর, এএসপি ঈশান, ও পুরোপুরি সন্দেহ করছে যে তুই এসব ঘটাচ্ছিস। এরপর কি হতে পারে তুই বুঝতে পারছিস? সেসব তো ঠিক আছে ড্যাড, কিন্তু এখন কি করব আমরা? ওই গাড়িটা কোথায়? ওই গাড়িটা আমি আমার লোকের হাতে তুলে দিয়ে এসেছি, যাতে কেউ আমায় সন্দেহ না করে আর পুলিশ যেন আমার বিরুদ্ধে প্রমাণ না পায়। যাক, এটুকু বুদ্ধি অন্তত তোর আছে। যাক, তবুও মঙ্গল। এবার তুই একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ি যা, গিয়ে নম্রতার খোঁজ খবর নে যে ও কেমন আছে, সুস্থ আছে কিনা। না ড্যাড, এটা আমার দ্বারা হবে না। আমি ওর মুখও দেখতে চাই না। তর্ক করবি না, যা গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে, ও সুস্থ কি সুস্থ নয়। তুই না গেলে মিডিয়া এখানে চলে আসবে। মিডিয়ার কাছে তুই একজন দায়িত্ববান স্বামী, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, তার প্রাণ নাশের চেষ্টা হয়েছে। তুই যদি এখন ওখানে না যাস না, পুরো মিডিয়া এ বাড়িতে চলে আসবে। বুঝতে পেরেছিস? কাজেই যা বলছিস সেটাই কর। নূর। হ্যাঁ বাবা। একজন পার্টি ওয়ার্কার ফোন করেছিল। সে বলল নম্রতার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তুমি অদিতির সঙ্গে গিয়ে ব্যাপারটা সামলাও। আমি ডিআইজিকে ফোন করছি। আমি চেঞ্জ করে আসছি। অ্যাক্সিডেন্ট?
আমি বলছি দিদা, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওরা ওরা আমাকেই শেষ করতে এসেছিল, কিন্তু আমার বদলে আঙ্কেলকে। না শোনা, হ্যালো ঈশান, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। নম্রতা ভীষণ ভয় পেয়ে গেছে। মা 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 আমার কথা শোন, তোর শরীরটা একদম ঠিক নেই। এখন তুই খুব চিন্তায় আছিস। না না না, আমার জন্যই আঙ্কেলের আজ এই অবস্থা। আমি আমি হসপিটালে যাব। দেখ তুই শান্ত হ রে মা, শান্ত হ। চুপ 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 চুপ। আমি জানি সব ওই অদিতের জন্যই হয়েছে। শোন না, আমি ঈশান ঈশান ঠিক বলেছিল। ঈশান বলেছিল যে অদিত আমায় শেষ করার চেষ্টা করছে। ঈশানের কথাই ঠিক, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওই গাড়িতে যে লোকটা ছিল ওকে পুরো অদিতের মতো দেখতে ছিল। ওটা অদিতের গাড়ি ছিল, অদিতের হায়ার করা গাড়ি ছিল। শান্ত হ মা, শান্ত হ। অদিত এরকম কেন করবে? ও তো তোর স্বামী মা। আমি ভালোই বুঝতে পারছি, ওরা যদি এরকম করতে পারে তাহলে ওরা। প্লিজ, নম্রতা এখন টেনশনে আছে, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি মানছি যে এই সব কিছু অদিতই করিয়েছে, কিন্তু এর কি প্রমাণ আছে আমাদের কাছে? নম্রতা, 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 তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? বাবা যেই মাত্র বললেন যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি থাকতে না পেরে দৌড়তে দৌড়তে চলে এলাম। দেখা কোথায় লেগেছে, দেখা কি করে হলো অ্যাক্সিডেন্টটা। তুমি এখানে কি করতে এসেছো? নম্রতা, নম্রতা, কি করতে এসেছো এখানে? এটা দেখতে এসেছো যে আমি বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। এসব কি বলছো নম্রতা? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে তুমি- শাট আপ! স্টপ ইট, প্লিজ স্টপ ইট। তোমার মতো নিচু মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আরে তোমায় দেখলে তো আমার ঘেন্না হয়, ঘেন্না। দাদু দাদু দাদু, প্লিজ এই লোকটাকে বলো এখান থেকে বেরিয়ে যেতে। আমি ওর মুখ দেখতে চাই না। দেখো অদিত, এখন নম্রতা খুবই দুশ্চিন্তায় আছে, আর ওর শরীরটাও মোটে ভালো নেই। তুমি যাও, ওকে একা থাকতে দাও, যাও। দাদু, আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে এসেছি, প্লিজ আমায় কথা বলতে দিন। আমি জানি ওর অবস্থা ঠিক নেই, ওর সঙ্গে আমি কথা বলতে চাই, ওর অবস্থা জানতে চাই। আমি জানতে চাই ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে। আমি ওকে বোঝাতে চাই যে আমি ওর সঙ্গে আছি, তাই আমাকে এটা করতে দিন। বলো এবার, চুপ করে আছো কেন? কি কথা আছে তোমার আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তোমার আমাকে বলার মতো কিছু নেই। আর আমি ভালো করে জানি আজকের অ্যাক্সিডেন্টটা তুমিই করিয়েছিলে। আর গতকাল ব্যাংকুয়েট হলে ওখানে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাও তুমিই করিয়েছো। দুর্ভাগ্যবশত আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমায় প্রাণে মেরে ফেলতে চাও তো? তুমি তো জানো যে তোমার বিরুদ্ধে আমি একটা প্রমাণ পেলেই তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। তাই এত ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই নিয়েই ভয় পাচ্ছি আমি। তোমার কি হয়েছে নম্রতা? এসব তুমি কি বলছো? তোমায় যদি কিছু করারই হতো আমি তো সেদিনই করতে পারতাম, যেদিন হসপিটালে ছিলে। আমি একবার দেখে আসি। দাদু তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তোমার জন্য একটা নির্দোষ লোক হসপিটালে ভর্তি, আঙ্কেলের জীবন নিয়ে টানাটানি চলছে। কাল ব্যাংকুয়েট হলে কারোর কিছু হয়ে গেলে কি হতো? কিন্তু এইসব বোঝার বুদ্ধি তো তোমার মাথায় নেই। আমি জানি না তুমি কি বলছো। এটা তোমার ভ্রম, এটা তোমার মাথার সমস্যা। ওকে, আমার মাথায় সমস্যা আছে তো? ডান, নো প্রবলেম।
ধরো এটা, সাইন করো আর আমার থেকে মুক্তি নিয়ে নাও। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। দিদা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। মনে হচ্ছে নম্রতাকে এই অদিতের জাল থেকে বের করার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে। দেখ সোনা, আমি বলেছিলাম তো অদিত কিচ্ছু করেনি, সেই জন্যই তো ও এসেছে। তোমরা বুঝতে কেন পারছো না? ও এসেছিল কারণ আমরা যাতে ওকে সন্দেহ না করি। ও এসব নাটক করছে, নাটক। কতবার বোঝাবো তোমাদের? নম্রতা প্লিজ তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু প্রবলেমটা হলো নম্রতা, এখনো আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই। দাদু যেভাবে নম্রতা ঘটনাটা বলছে, তাতে যদি একটু 19-20 হয়ে যেত না, তাহলে গাড়িটা সোজা নম্রতার উপর দিয়ে যেত। সে তো উপরওয়ালার দয়ায় নম্রতার কোনো ক্ষতি হয়নি। বিরাট আশীর্বাদ উপরওয়ালার যে ও ঠিক আছে এখনো। উপরওয়ালা আমাদের মেয়েটাকে বাঁচিয়েছেন, কিন্তু এক নির্দোষিত আহত হয়েছে। আর এই ক্ষেত্রে ওদেরকেই এই জবাবদিহি করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি মা, যারা তোর সাথে শত্রুতা করতে চায় তাদেরকে আমি ছাড়বো না। আমি যাচ্ছি ওখানে। না দাদু, না দাদু, প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিও না দাদু। এইসব যা চলছে চলতে দাও, তুমি প্লিজ এইসবের মধ্যে জড়িও না, প্লিজ দাদু, প্লিজ প্লিজ মা, দাদু। তোর প্রাণ নাশের চেষ্টা হলো, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মা, পুলিশে কমপ্লেন করাটা দরকার। বড় দাদু, পুলিশকে কমপ্লেন করে কোনো লাভ হবে না। অজিত এখন একজন এমএলএ, ওর ক্ষমতা এখন আগের থেকে আরো বেড়ে গেছে। ওর বিরুদ্ধে কমপ্লেন করার মতন প্রমাণ কোথায় আমাদের কাছে? প্রমাণও পেয়ে যাবো নম্রতা। তুই ঠিক আছিস? কোথাও চোট লেগেছে? আমাকে আমার জুনিয়র্সরা বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক আছি, আমি ঠিক কোথায় আছি। ঠিক আছিস তুই? তুমি ওকে বাইরে কেন যেতে দিয়েছো? আমি তোকে বারণ করেছিলাম না? বলেছিলাম না বাড়ির বাইরে না বেরোতে? কি মনে হয় আমি ফালতু বকি? একবারও ভাবলি না তোর কিছু হয়ে গেলে আমি? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কি মনে হয় তোমাদের সবার আমি মজা করছি? এই সব কিছুই অদিত করেছে। আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। আশীর্বাদের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল।
আজকে যা হয়েছে সেটা প্ল্যান ছিল। ওই অদিত্যকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না। কেন করছে জানিস তো তুই? কারণ তুইও সত্যিটা জানিস। একবার তুই সেই সত্যিটা গিয়ে যদি মিডিয়ার সামনে বলে দিস, তাহলে ওর ক্যারিয়ার শেষ, ওই লোকটা শেষ। আর তোমরা কিছু বুঝতে পারছো না। আর ওকে তো আমি ছাড়বো না। না ঈশান, না, এতে আমার তোর কোনো সাহায্য লাগবে না। আমি তোকে আগেও বলেছি এইসবের থেকে তুই Shut up! দূরে থাক। যা শাট আপ। ঈশান, তুই আমার কথা শোন। আমার সাহায্যের প্রয়োজন নেই তো। নিজের জীবনে ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে। একটা লোক তোকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই বলছিস তোর সাহায্যের প্রয়োজন নেই। আমার সাহায্যের প্রয়োজন নেই তো নিস না। কিন্তু আজকে ঈশান নয়, এসপি ঈশান তোর সাথে কথা বলছে। আর আপনি নম্রতা সিং সান্ধু, আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বুঝতে পেরেছেন? ঈশান দেখ, তোর একটা নতুন জীবন শুরু হয়েছে। তুই প্লিজ এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোকে আমি কতবার বুঝিয়েছি, আজকে আবার বলছি, তুই এসবের মধ্যে পড়িস না, প্লিজ প্লিজ। সরি, কিন্তু এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার। আপনি নিজের ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে মধ্যে আনবেন না। আমার কাজ হলো পাবলিককে সিকিউরিটি দেওয়া, এই দেশের সেবা করা। আমাকে আমার কাজ শেখাবেন না। এক মিনিট, আপনার সিকিউরিটির প্রয়োজন আছে, আর সেই সিকিউরিটিটা আপনাকে দেওয়া হবে। আর রইল কথা ওই পলিটিশিয়ান মিস্টার অদিতের, দেখি ওর কত ক্ষমতা। হতে পারে ও এমএলএ, হয়তো পুলিশ অফিসারদের কিনেও নিতে পারে, কিন্তু সব অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে তো আমি দেখে নেব।